আর যদি নামাজ পড়ো তাহলে তোমার মুক্তির দলিল হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কইছে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমার নবী গণের সাথে তোমাদের হাসর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজি আছি আমরা? রাজি আছি? হ্যাঁ। শেষ কথা, সুন্দর কাহানি আছে সামনে, আর কই না রে ভাই, আমি এখন অত লম্বা তকরির করি না। আমার বন্ধুগণ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিস টুকরো আমি তেলাওয়াত করেছিলাম। এর অর্থ আমি এইভাবেই বলি, মসজিদ বানাবো আমরা। কেডা? হ্যাঁ, টাকা দেবো আমরা, পয়সা দেবো আমরা, মেহনত করবো আমরা, সভা করলাম আমরা, ওয়াজ করতেছি আমি, শুনতেছেন আপনারা, পয়সা দেবেন আপনারা। মসজিদ যখন গড়া হবে, গড়টা হবে কার? সুবহানাল্লাহ কোন। এই হুজুর যদি কয় আমি 10 লাখ টাকা দেই, আমার নামে ঘরটা করে দিন, এই ঘরে নামাজ হবে? হ্যাঁ, না। লক্ষ লক্ষ টাকা খরচ করে, করোড় টাকা খরচ করে মসজিদ বানায়, ঘর হয় কার? ঘর হয় আল্লাহর। এই মসজিদ বানাইবা তুমি, ঘর হবে আল্লাহর। আল্লাহ বানাইছে জান্নাত, সেটা হবে তোমার। সুবহানাল্লাহ। সহজ সরল কথা, একবারে একেবারে সহজ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সহজ কথা। এই মসজিদ বানাইবা তুমি, এইটা হবে আল্লাহর, আল্লাহ বানাইছে জান্নাত, সোজাসুজি তো সেটা হবে তোমার। এটা ওয়ারিসত্বভাবে, ওয়ারিসত্বভাবে। সুবহানাল্লাহ। ওয়া তিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। তোমার আমলের বিনিময়ে, এইগুলির বিনিময়ে আমার ওয়ারিস জান্নাতটা তোমার লাগে ওয়ারিস দেয়া দিমু আমি। সুবহানাল্লাহ। কিন্তু তুমি বাইবে বে ঠ্যাং না চাও, আরামে বে বিল্ডিং বালাখানায় থাও, খাও আর ঘুমাও, নামাজ পড়ো, ঠিকই আছে, সব কিছু করো, কিন্তু তোমার সামনে মসজিদটা ভাঙ্গা। এই নামাজি খালি আমার বগলে আয়, তুই কয় নম্বর নামাজি, তোরে আমি দেখবাম। আমার ঘরটারে দেখে কে লিগে বানাইলি না তুই? কয় নম্বর নামাজি, তোরা যুগবাম। হাজি কয় নম্বর তুই, তোরা যুগবাম আমি। আল্লাহ আমরা বোঝার জন্য তৌফিক দান করো। তাহলে মসজিদ বানানোর প্রয়োজন আছে? আল্লাহর নবীর তরিকা এটা না? তা আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? আমি কি কোনো কল্পনার কথা কইছি? কের কথা কইছি? কোরআনের কথা। সুবহানাল্লাহ। সামনে তো আরো রয়ে গেছে, আরো অনেকটা রয়ে গেছে। ব্যাগটা বয়ান করলে সারা রাত পাইব। ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। দেখছেন কি কথা, সুন্দর কথা কইছে। এই ওই ব্যক্তিরা যারা মসজিদ বানায়, আমল করে, নামাজ পড়ে, ঈমান ঠিক আছে, আল্লাহর নবীর তরিকাটা ঠিক রাখছে, হ্যাঁ, জামাত করে, আমি আমার নবীর সাথে, নবী গণের সাথে, নাবিয়্যিন কইছে, একসাথে জান্নাত দিমু। রাজি আছি না ইনশাআল্লাহ? কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর সঙ্গে যদি হয়ে যায়, আর কোনো ঝামেলা আমার আছে নাকি? জোরে কোন। হাসর ময়দানে তো এটাই তুমি পাইবা। দুনিয়াতে কি পাইবা জানো? দুনিয়াতে কি পাইবা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে তুমি 1 দিবা, তুমি পাইবা 10। কত? তুমি দিবা প্রকাশ্যে, আমি দিব গোপনে। তুমি যদি 1000 টাকা দাও, লগে লগে তোমার 10,000 টাকা দেই, তোমার পিছনে দুশ্মন লেগে যাবে। লাগবে কিনা জোরে কোন? এই যে রাস্তাটা যাইতেছুন, এনে 1000 টাকা দিছুন, লগে লগে আল্লাহ রাস্তার মধ্যে 10,000 টাকা আপনাকে দিয়ে দিছে, লগে আছে আরেকবারটা, হে মারবার লাগে বুদ্ধি লইব না নাই? হ্যাঁ, আল্লাহ গেল না না, এটা ব্যবস্থা করতাম না। তুমি দিবে প্রকাশ্যে, আমি দিব গোপনে। তুমি দিবা মানুষের দেখাইয়া, আমি যে দেখ কেউ দেখবে না, তুমি আর আমি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহর বড় হেকমতের কথা, এটা বড় হেকমতের কথা। আমি এই জন্য তোমার গোপনে দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন উপাস। আল্লাহু আকবার। হযরত বিবি খাদিজাতুল কুবরা, হযরত বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার,
হ্যাঁ এক টুকরো মাথার উরনির এক টুকরা দিছে বিক্রি করবার লেগে, বাজার লয়ে গেছে। স্বামী খাবারের কিছু নাই, ব্যবস্থাও তো নাই, নিয়ে যান বাজারে বিক্রি করবেন আমার জন্য, আর ইমাম হাসান হোসেনের জন্য কিছু আনবেন। নিয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতের জন্য টুপলটা রেখে তিনাকে 6 দিরহাম দিলেন। বাজারে গেলেন, 6 দিরহাম পকেটের মধ্যে নিয়ে বড় খুশি, আজকে 6 দিরহাম দিয়ে আমি মনের মতো বাজার করে বাড়িতে শান্তি দিব। অমনি ফকির সামনে আয়া কয়, হুজুর আজকে 7 দিন যাবত কিচ্ছু খাই না, কিছু থাকলে দেন, কিছু থাকলে দেন। অমনি পকেটে হাত দিছে, আল্লাহর কুদরত 6 দিরহাম ধরে এই হাতের মধ্যে উঠে রইছে। আর বেড়ায় কইছে আল্লাহর হস্তে দেন, দেয়া দিছে। দেয়া হাই রে রাস্তার কিনারে, বাজারের এক কিনারে বসে বসে চিন্তা করে 6 দিরহাম পাইলাম। ইমাম হাসান হোসেন পথের দিকে তাকিয়ে আছে, বিবি ফাতেমা পথের দিকে তাকিয়ে আছে। আমি এখন বাড়িতে কি নিয়ে যাব? আপনি বলুন তো দেখি, আলীর মতো দুঃখিত এই বাজারে কেউ নিয়ে আসে? কথা কর আছে? ওনার মতো দুঃখী কেউ নিয়ে আসে? মন বেজার করে বসে আছে, আমি বাড়ি গিয়ে কি জবাব দিব? আল্লাহর আরশের মধ্যে ঠক করে লেগে গেছে, দরবারে ঠক করে লেগে গেছে। এমনি এক বেড়া লাল একটা উট নিয়ে সামনে দিয়ে যায়, কে উট কিনবা গিয়ে দেখে আলী খাড়া, হযরত আলী খাড়া। জিঘায় আলী উট কিনবানি? আলী উট কিনবার ভাইব আছে একতেহা? বলে না ভাই আমি তো পারবো না। বলে ভাই উট নিয়ে ঘোরাগাড়ির কোনো দরকার নাই, তুমি তো বিশ্ব নবীর শিষ্য, তোমার উপরে আমার বিশ্বাস পুরা আছে, তুমি নিয়ে যাও বাজারে বিক্রি করো, যদি তোমার লাভ অংশ হয় সেটা তুমি রেখে দিবা, আর আমার আসল অংশ একটু পরে আমি আসিয়া নিতে পারি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনির লাগাম ধরে দাঁড়ায় আছেন। আরেক একটু পরে আরেক বাড়াইছে, কল হে আল্লাহর বীর, হে আসাদুল্লাহিল গালিব, উট বিক্রি করবানি? বলে হ্যাঁ। কত চাও? বলে তুমি কত দাও? বলে তোমার উঠের দাম আজকের বাজারে 160 দিরহাম হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 160 দিরহাম তোমার দাম হবে। বলে হ্যাঁ তুমি নিয়ে যাও। তখন উঠ বেচছে 160 দিরহাম। লাভ কত হইছে? কথা কই, লাভ কত হইছে? কিনছিলেন 100 দিয়ে, বেচছেন 160, লাভ কত হইছে? দাম কত করছিলেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিলে আমি 10 দিমু। আলীরে আল্লাহ 10 দিছে না নাই? কথা কোন দিছে না নাই? আলী তো মনে মনে খুশি, প্রথম বেড়াইছে, ভাই উঠ বেচছ? বলে হ্যাঁ। কত বেচছ? কত না, আমার টেহাটা দেও। অমনি 100 দিরহাম দিয়ে দিচ্ছে। 60 দিরহাম পকেটে নিয়ে খুশি আলী। বাজার করছে, মস্ত বড় বাজার। বাড়িতে গেছে, অনেক পয়সা বাচ্চা গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়া কয়, হুজুর আমার তো ঘটনা এইটা, আমি বুঝলাম না, আমি 6 দিরহাম দান করলাম, বড় কষ্টের পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জানি উট আনছে, আরেকজনে উট কিনা নিছে, মধ্যে আমি 60 দিরহাম লাভ হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আলী রে, এইটা দুনিয়ার দিরহাম না। যিনি প্রথম তোমাকেও যে উটটা তোমার কাছে বিক্রি করছে, এইটা কাল কিয়ামতের দিন আমার সওয়ারের উট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের উট যে তোমার কাছে বিক্রি করছে,
তিনি হচ্ছে হযরত জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। যে তোমার থেকে কিনে নিয়ে গেছে তিনি হচ্ছে মিকাইল। আর তুমি 6-এর বদল 60 পেয়ে 1-এর বদল 10 পেয়ে তোমাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা জোরে কর? পারে না? আল্লাহ কই 1 দিলে আমি 10 দিমু। আমি হ্যাঁ কইম না, দিলেই খতম হয়ে যাইব। তাহলে এর ইমান আছে? হ্যাঁ জোরে কোন ইমান আছে? ইমানদার এই বইয়ে পরীক্ষা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ভাই মন উজাড় করে আল্লাহর নবীর সঙ্গে একসাথে জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে যাই। এই সুযোগ আমাদের সামনে এসে গেছে, এই সুবিধা আমাদের সামনে গেছে, মসজিদ সামনে এসে গেছে।